আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কাকা বসি দিয়ে মাছ ধরছে। তো আমাদের ঘরেও মাছ নেই, কাকাদের ঘরেও মাছ নেই, তার জন্য বসি দিয়ে মাছ ধরে নিচ্ছে। যেহেতু পুকুর ভরা পানি, জাল দিয়ে কোনো রকমভাবেই মাছ উঠবে না, তার জন্য বসি দিয়ে ধরা। তো বসি ফালানো মাত্রই মাছ উঠছে। দেখেন কত বড় একটা মাছ উঠেছে। এই মাছটা ধরতে পারবে না, ছুটে চলে যাবে। এই যে চলে গেল, ধরতে পারলো না কাকা। বসিটা জোর দিয়ে উঠাতে গেলে বসিটা ছিঁড়ে যেত। এটা নিয়ে নাকি 3টা বসি ছিঁড়ে নিয়ে গিয়েছে মাছে। মাশাআল্লাহ, পুকুরের মাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বসি দিয়ে মাছ ধরতে ভালো লাগে। যদি বসিতে মাছ উঠে তো ফালানো মাত্রই মাছ উঠছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি রান্না করতে ছিলাম, তখন গিয়ে একটু মাছ ধরার একটু ভিডিও করে নিয়ে আসলাম। কেউ কি বলবে বলেন, বসি দিয়ে মাছগুলো ধরা? হ্যাঁ, এগুলো বসি দিয়ে মাছ ধরা, অবাক হওয়ার কোনো কারণ নেই। তো আমরা এই ডিশে করে সবসময় রেখে দিই ফ্রিজে, কারণ যখন রান্না করি তখন যতটা লাগে ততটা নিয়ে সুবিধা মতো রান্না করা যায়। আর যদি একসাথে রেখে দেন পুরা প্যাকেট পানিতে ভিজাতে হয়, তার জন্য আমরা সব সময় এই কাজটা করি, ডিশের ভিতরে রেখে তারপর ফ্রিজে রেখে দিই। এদিকে আমি রান্নার কাছে চলে আসলাম। এই যে পেঁয়াজগুলো দেখছেন, এগুলা পুরো ভাজা ভাজা করে নিব। যেহেতু গরুর পায়ার রান্না করব, তার জন্য কুকারে বসালাম। আপনারা তো সবাই জানেন গরুর পায়া রান্না করতে কত সময় লাগে। তো এই জন্যই আর কি কুকারে বসানো রান্নাটা। আমি চাই তাড়াতাড়ি রান্না হয়ে যাক, তার জন্য কুকারে বসাই মাংস রান্না করলে আর কি। আর গরু পায়া রান্না করতে অনেক সময় লাগে, তার জন্য কুকারে বসালে তাড়াতাড়ি হয়ে যায়। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।